নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/3/2024 পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের প্রমোশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের প্রমোশনে তৈরি হলো নির্দিষ্ট নিয়ম। নবান্নের তরফ থেকে প্রকাশিত হলো রাজ্যের সচিবালয় কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি। রাজ্যের কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদোন্নতির জন্য কোনো কর্মচারীকে যুগ্ম সচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকতে হবে। তারপরেই সেই কর্মীকে পদোন্নতি ঘটিয়ে সচিব পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। যদি কোনো কর্মী উপসচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকে, তবে সেই কর্মীকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হবে। যদিও এর পূর্বে যুগ্ম সচিব পদে আসীন হওয়ার সুযোগ পেতে সেক্রেটারিয়েট কর্মীরাও। এর অর্থ হলো, যদি কোনো কর্মরত কর্মী এলডিএ পদে যোগদান করেন, তবে তিনি পূর্বের নিয়ম অনুসারে পদোন্নতির সুযোগ পেতেন, তারপর যুগ্ম সচিব পদে আসীন থাকতে পারতেন। কিছু বছর আগে সেক্রেটারির অতিরিক্ত সচিবের জন্য কয়েকটি পদ নির্ধারণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সেই পদগুলো প্রস্তুত করা হয়। তবে এই নতুন নিয়মে সেক্রেটারি সার্ভিসে পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে। এবং পূর্বের খবর অনুযায়ী নবান্নে সচিবালয়ে সেকশন অফিসারের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এর সাথে অফিসার অন স্পেশাল ডিউটি স্পেশাল অফিসারের পদে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী জয়েন্ট সেক্রেটারি পদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েট পদ, ডেপুটি সেক্রেটারির পদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছিল। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী পূর্বের মুখ্য সচিবকে নির্দেশ দেন সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মীদের পদোন্নতির জন্য যে কাজ চলছে তা শেষ করার জন্য। এর পাশাপাশি বিভিন্ন সেকশন অফিসের পদ আসন সংখ্যা বৃদ্ধির উপরে নজর দেওয়া হয়। বিভিন্ন দপ্তরগুলোতে যেমন অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক, স্পেশাল অফিসার, ওএসডি প্রভৃতি পদে আসন সংখ্যা বৃদ্ধি করার কথাও বলা হয়। তো যাই হোক, আপডেটটা আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।